আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৪৬ নাম্বার ক্লাস ফিউচার ফ্রিল্যান্সার আইডিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন। কিভাবে আমরা একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেটা আজকের ক্লাসে আমরা শিখব। ওকে, আমরা কয়েকটি ক্লাসে শিখেছি কিভাবে ফাইবার অ্যাকাউন্টের জন্য ব্র্যান্ড নেম চুজ করতে হয়, ওই নাম অনুযায়ী কিভাবে একটি যেই ফাইবার অ্যাকাউন্টটা আমাদের যে জিমেলের উপরে থাকবে ওই জিমেলটা কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং যদি কারো পিসিতে ফাইবার অ্যাকাউন্ট থেকে থাকে আগের কোনো ফাইবার অ্যাকাউন্ট, নষ্ট ফাইবার অ্যাকাউন্ট, সেটা আমরা ডিঅ্যাক্টিভ করে আবারও ওই পিসিকে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করার উপযোগী করতে পারি সেই প্রসেসটা কিন্তু টোটালি আমরা শিখেছি। আজকে যেহেতু আমাদের সবকিছু শেখা শেষ, এখন আমরা শিখবো হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন, কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাও আবার প্রফেশনাল, এবং ওই যে ব্র্যান্ড নেম আমরা চুজ করেছিলাম ওই ব্র্যান্ড নেমগুলো দিয়ে। অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ইউনিক নাম দিয়ে আপনারা অবশ্যই ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আর ক্রিয়েট করার পরে আপনি আর নামটা চেঞ্জ করতে পারবেন না। সো একবারই আপনার সুযোগ থাকবে যেটা আপনার সবচাইতে বেশি ইউনিক মনে হবে, সবচাইতে ভালো মনে হবে, সবচাইতে সুন্দর মনে হবে, সবার মুখে মুখে যেটা সবসময় বলতে পারবে এরকম একটি নাম আপনি চুজ করে নেবেন এবং ওরকম একটি নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমরা ক্রোমটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে আমাদের অপশনটা চলেই আসছে। তো এখানে আমরা অনেক কিছু পাচ্ছি ফাইবারের। তো এই যে অ্যাকাউন্টটা আমরা করব, অ্যাকাউন্টটা করার আগে আমাদেরকে ছোট্ট একটি কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে যে আমরা যে মেল বক্সটি দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছি, মানে যে জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে চাচ্ছি, সেই জিমেলটা আমরা হচ্ছে যে এই ওপেন করে রাখবো। ঠিক আছে, মানে মেল বক্সটা ওপেন করে রাখবো, কারণ আমাদের ফাইবার অ্যাকাউন্ট করার সময় কিছু মেল আসবে, ওই মেলগুলো আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা যে মেল দিয়ে অ্যাকাউন্ট করব সেই মেলটা আমরা ওপেন করে রাখবো। ঠিক আছে, সো ওপেন করার পরে আমরা fiverr.com-এ চলে আসবো। তারপরে আসার পরে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর, ইংলিশ, ইউএসডি, বিকাম এ সেলার, এগুলোর পরে কাজ আমরা এখন সাইন ইন বা জয়েন, মানে আমরা এখানে অ্যাকাউন্ট করার জন্য ফার্স্টে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন লেখা আছে, জয়েনে ক্লিক করতে হবে। ওকে, এখানে আমরা নিচের দিকে যদি আসি, আমরা চাইলে ফাইবারে জাস্ট রিচার্জ করে দেখতে পারবো যে এখানে কি কি কাজ পাওয়া যায়, এখানে কোন কোন সার্ভিস সবচেয়ে পপুলার, সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, সো এখন আমরা এখানে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার পরে বাদ বাকি যে কাজগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করব। তো সবাই আস্তে আস্তে করবেন, কেউ হচ্ছে যে তাড়াহুড়া করবেন না, কারণ এটা খুবই হচ্ছে যে সেন্সিটিভ একটি বিষয়। যদি আপনি একটু ভুল করে ফেলেন পরবর্তীতে আর ওইটা আপনি শুধরাতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে রুলসগুলো দেওয়া আছে অ্যাকাউন্ট করার জন্য, সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমি যদি জয়েনে ক্লিক করি, জয়েনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। তারপরে চাইলে আপনি হচ্ছে যে এখানে গুগল, সরাসরি গুগল অ্যাকাউন্ট থাকলে আপনার ওটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, বা অ্যাপেল ফোন থাকলে আপনি ওখানে সরাসরি অ্যাপেলের যে আইডি আছে ওই আইডি দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্ট করতে পারবেন, বা আপনি চাইলে সরাসরি আপনার জিমেলটা দিয়েও একটি অ্যাকাউন্ট করতে পারেন। তো অ্যাকাউন্ট করার জন্য আপনাকে অবশ্যই জয়েনে ক্লিক করতে হবে, আর সাইন ইনটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট করার পরে সাইন ইন করবো, এই জন্য আমাদের সাইন ইন বাটনটা আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে জয়েনে ক্লিক করব, যেহেতু আমরা একদমই নিউ অ্যাকাউন্ট করব। এবং জয়েনে ক্লিক করার পরে আমাদেরকে যে জিমেলটা আমরা দিয়ে অ্যাকাউন্ট করব সেই জিমেলটা এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলেছে এন্টার ইওর ইমেল, ভালোভাবে দেখবেন। এখানে আমাদেরকে জয়েনে ক্লিক করার পরে ইমেলটা দিতে হবে। আমরা জাস্ট সুন্দরভাবে আমাদের ইমেলটা লিখে দিব, এখানে ভুল করা যাবে না। আমরা যদি ভুল করে ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, সেক্ষেত্রে আমাদের যে কোডটা যাবে ওটা কিন্তু আমরা আর কনফার্ম করতে পারবো না, তখন কিন্তু ওই পিসিতে আমাদের আর অ্যাকাউন্ট করতে পারবো না, আবারও ডিঅ্যাক্টিভ করতে হবে। এরকম বেশি করলে ফাইবার নিজে থেকেই মাইন্ড করবে আপনার উপরে। ঠিক আছে, সো অবশ্যই আপনি জিমেলটা খুবই সেনসিটিভ ভাবে দিবেন এবং হচ্ছে যে মানে ধীরস্থির হয়ে দিবেন। ঠিক আছে, যাতে করে কোনো ভুল না হয়। তো আমার জিমেলটা আমি দিয়ে দিচ্ছি @ সো আপনি 2-3 বার চেক করবেন, তারপরে জিমেলটা দিয়ে কনফার্ম করবেন। ঠিক আছে, mijan45@gmail.com। তারপর আমরা সিম্পল এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, জিমেলটা যখন দেওয়া হয়ে যাবে আমরা কন্টিনিউতে ক্লিক করব, এবং কন্টিনিউতে ক্লিক করার পরে চুজ ইউজার নেম, এইটা হচ্ছে যে সবচাইতে মেইন একটি জিনিস, সবচাইতে মানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই চুজ ইউজার নেম। তো এই ইউজার নেমটা আপনাকে অবশ্যই ইউনিক একটা ইউজার নেম দিতে হবে, এবং যেটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার জিমেল মেবি চেঞ্জ করা যায় না, তারপরেও জিমেল চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, জিমেল কেউ দেখবে না, আপনার পাসওয়ার্ড কেউ দেখবে না, কিন্তু এই ইউজার নেমটা সবাই দেখবে, এই ইউজার নেম ধরে আপনাকে সবাই ডাকবে। সো এটা খুবই সেন্সিটিভ একটি বিষয়, এবং এটাকে আপনি খুবই ভালোভাবে ভালো চোখে দেখবেন এবং
আপনার সবটা দিয়ে চেষ্টা করবেন একটি ভালো ইউজার নেম বানানোর জন্য, ঠিক আছে? সো আমি 2টা ইউজার নেম চুজ করে রেখেছি, তারা সবগুলো ইউজার নেম নিবে না, আপনি যেটা দিবেন সেটাই তারা নিবে না। তাদের যেটা ভালো লাগবে বা তাদের কাছে যেটা ইউনিক মনে হবে, কেউ যেটা প্রবেশ করায় নাই সেটাই শুধুমাত্র নিবে। তো আমি 2টা ইউজার নেম এখানে চুজ করে রেখেছি, একটা হচ্ছে মিজান ওয়াইটি আর একটা হচ্ছে মিজান 123, যেটা আমি সব জায়গাতে ইউজ করি এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে, ঠিক আছে? সো প্রথমত আমি ইউজার নেমটা দিব, এটাই হচ্ছে যে আপনার ব্র্যান্ড নেম যেটা আপনাকে চুজ করতে বলেছিলাম। তো আপনি 5 থেকে 7টা যে ব্র্যান্ড নেম চুজ করেছেন আপনার পছন্দের, ওই 5 থেকে 7টা ব্র্যান্ড নেমটা আপনি যেটা ভালো লাগবে ওইখান থেকে সেটা দিবেন, এখানে দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? সো আমি আমার ব্র্যান্ড নেমটা এখানে প্রবেশ করাচ্ছি। সো আমি এখানে দিব হচ্ছে যে মিজান ওয়াইটি। প্রথমত আমি এখানে একটা ইয়ে দিয়ে দিচ্ছি, স্পেসের মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিসি দিয়ে একটা টানের মতো। তারপরে এখানে ওয়াইটি দিয়ে দেখি হয় কিনা। যদি কারেক্ট হয় তাহলে দেখবেন যে এখানে একটা টিক মার্ক চলে আসবে, ঠিক আছে? এটা আমার নিচ্ছে, দেখতেই পাচ্ছেন যখন আমি ওয়াইটিটা কাট করছি তখন কিন্তু এটা আমার নিচ্ছে না, ঠিক আছে? এখানে হোয়াট চিহ্ন চলে আসছে, এখানে একটা আপনার এটা নিচ্ছে না, এবং নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে লেখা দিয়েছে, এটা চলবে না, এটা অলরেডি একজনের আছে, এই যে মিজান লেখা এরকম একটা একজনের অ্যাকাউন্টে আছে, একজনের ইউজার নেম এটা আছে। সো একজনের ইউজার নেম যেহেতু আছে আমারটা নিবে না, ঠিক আছে? সো আমাকে অবশ্যই ইউনিক দিতে হবে, যেটা নাই সেটা দিতে হবে। তো এখন আমি যদি মনে করেন এখানে 1 দিয়ে দিই, দেখবেন যে 1 যদি কারো থাকে সেক্ষেত্রে নিবে না, এখন 1 কারো নাই এই জন্য আমারটা নিচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে 1 দিব না, আমি দিব ওয়াইটি, যেহেতু ওয়াইটি আমার পছন্দের একটি নাম এই জন্য আমি এটা ইউজ করছি। সো আমি দিলাম মিজান ওয়াইটি, ঠিক আছে? আপনাদের যেটা ভালো লাগবে, আপনাদের যেটা মনে হবে সবচেয়ে ভালো সেটা আপনারা এখানে দিবেন। তো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে এখানে বেশি বড় করা যাবে না, বেশি বড় করলে আপনি হয়তো বা দিতে পারবেন, যেমন দেখেন আমি যদি বড় করি, এইভাবে বড় করি, হ্যাঁ আমি দিতে পারবো, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এলোমেলো এবং খুবই খারাপ লাগছে, এজন্য খুবই বড় করা যাবে না, খুবই ছোটও করা যাবে না, একটু মিডিয়াম থাকতে হবে, ঠিক আছে? নামটা দুই ইয়ার হতে হবে, ক্যারেক্টারের হতে হবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা হচ্ছে যে নিচের দিকে এখন আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, এখানে আমরা পাসওয়ার্ড দিব। প্রথমে আমরা কি দিলাম, প্রথমে আমরা দিয়েছি হচ্ছে যে একটা ইউজার নেম, ঠিক আছে? তারপরে আমরা এখানে পাসওয়ার্ডটা প্রবেশ করাবো। সো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা এখানে পাসওয়ার্ডের যে ঘরে আসলাম, আসার পর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিব। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড ইউজ করতে হবে, যেখানে আপনার লেটার থাকবে, স্মল লেটার, তারপরে ক্যাপিটাল লেটার থাকবে, তারপরে কিছু সিম্বল থাকবে। সিম্বল বলতে যে ডলার আইকন, পার্সেন্ট, এগুলাকে বোঝায়। তো সবগুলা দিয়ে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনার হচ্ছে যে কেউ আপনার অ্যাকাউন্টটা যাতে হ্যাক না করতে পারে, খুবই সিকিউর যাতে আপনার অ্যাকাউন্টটা হয়, ঠিক আছে? সেরকম একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আপনি। তো আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, সরি। সো আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট জয়েনে ক্লিক করব, ঠিক আছে? আপনাদের যখন ইউজার নেম আপনি আরেক 2বার দেখবেন, ঠিক আছে? আরো 2বার দেখবেন যে আপনার এটা ভালো লাগছে কিনা, এটা দিয়ে আমি অ্যাকাউন্ট করব কিনা, এরকম 2বার 4বার ভাবার পরে আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে জয়েনে ক্লিক করবেন। তো যখন আপনি জয়েনে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি ক্যাপচা চলে আসবে, জাস্ট ক্যাপচাটা আপনি এখান থেকে ফিল আপ করতে হবে। ট্রাফিক লাইট, ওই যে উপরে দেখতে পাচ্ছি ট্রাফিক লাইট, আমরা ট্রাফিক লাইটটা দিলাম, আরেকটা আছে এখানে, এইগুলো দিয়ে দিই, এটাও দিয়ে দিলাম। ট্রাফিক লাইট যেগুলো আছে দেওয়ার পরে আপনি ভেরিফাই ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? অলরেডি ভেরিফাই হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েশনের কাজ চলছে। ওকে, একটু পরেই দেখবেন যেটা ক্রিয়েশন হয়ে যাবে। সো তারপরে আমাদের আরো কাজ আছে, আমরা আস্তে আস্তে সবগুলাই দেখব। তো এভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো আপনারা অবশ্যই ভেবে চিন্তে তারপরে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। দেখেন আমার ফাইবার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে? আমি অলরেডি আমার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। তো ক্রিয়েট করার পরে দেখেন এখানে আমাদের পাসওয়ার্ডটা সেভ করতে বলছে, আমি এখানে নেভার দিয়ে দিচ্ছি, সেভ করব না। তো দেখেন ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখানে আমাদেরকে একটি এসএমএস বা পপ আপ দিয়ে দিয়েছে, এখানে যদি লক্ষ্য করেন যে মিজান ওয়াইটি, হ্যাঁ তারা বলে দিয়েছে মিজান ওয়াইটি ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এই যে এই জিমেলটাই
তো তারা বলছে যে তোমার হচ্ছে এখন তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা প্রয়োজন, মানে আমাদেরকে এই জিমেলে একটি মেল পাঠানো হয়েছে, যে মেলটা আমাদেরকে কনফার্ম করতে হবে এবং আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তার জন্য আমরা বলেছিলাম প্রথমেই যে আমাদের মেল বক্সটা ওপেন করে রাখতে হবে। সো ওপেন করে রাখার পরে আমরা এখানে যখন আসবো তখন দেখবেন যে ফাইবার থেকে কিন্তু একটি মেল চলে আসছে, ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের একটি মেল চলে আসছে। আমরা সিম্পল ভাবে এই মেলটা ওপেন করব, এই যে ফাইবার অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। সো আমরা এখান থেকে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করব মেলটা ওপেন করার পরে। সো অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব বা ওই লিঙ্কটা কপি করে নিয়ে এসে আপনি যদি এই ট্যাবে পেস্ট করেন তাও আপনার কাজটা হয়ে যাবে। তো ক্লিক করার পরে দেখবেন যে এখানে কিছুক্ষণ লোড নিবে, মানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে একটু সময় লাগবে। সো অ্যাক্টিভ হওয়ার পরে আমাদেরকে আবারও সেই ফাইবারের যে ইন্টারফেসটি আছে সেখানে নিয়ে যাবে এবং আমরা সবকিছু দেখতে পারবো। এখানে উপরের দিকে একটি পপ আপ চলেই আসছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। তারপরে আমাদেরকে এখন এডিট প্রোফাইল, ঠিক আছে, এডিট ইওর প্রোফাইল, মানে আমাকে আমার প্রোফাইলটা এডিট করতে বলছে। আমার প্রোফাইলটা এখন এডিট করা নাই, ঠিক আছে। সো আমি এইমাত্র অ্যাকাউন্টটা করলাম, এরপর আমরা প্রোফাইল এডিট করব, তারপরে আরো অনেকগুলা কাজ আছে, আস্তে আস্তে আমরা এগুলা করব। তো এখন দেখেন এখানে আমরা সকল সার্ভিস দেখতে পারবো, কে কতগুলা কাজ করেছে। আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার আগে কিন্তু এগুলা পাচ্ছিলাম না। সো অ্যাকাউন্ট যখন আমরা অ্যাক্টিভ করব তখন কিন্তু আমরা এখানে সবগুলো অপশন দেখতে পারবো, ঠিক আছে। আমি যদি নিচের দিকে চলে আসি, দেখতে পাচ্ছেন যে কে কতগুলা কাজ করেছে, কি ধরনের কাজ কে করছে, সবগুলা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের যে ক্যাটাগরি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যদি আমি ডিজিটাল মার্কেটিং এ চলে আসি, প্রথমে আছে গ্রাফিক্স ডিজাইন, তারপরেই আছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক 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 ক্যাটাগরি আছে, যেমন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেছি। আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ক্লিক করি, দেখবেন যে এখানে ফেসবুক, তারপরে টুইটার, ইনস্টাগ্রাম, এগুলার মার্কেটিং সম্পর্কে কিছু গিগ দেওয়া আছে, যেগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল প্রমোট ইওর গ্রো ইনস্টাগ্রাম, ঠিক আছে। ইনস্টাগ্রাম প্রমোটের জন্য সে একটা দিয়েছিল, টপ রেটের স্যালারিটি, একই কাজ পেয়েছে, ঠিক আছে, একটা গিগ থেকেই। সো আমরা প্রফেশনালি গিগেও কিভাবে দিতে হয় সবকিছু আস্তে আস্তে আমরা শিখবো। আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখলাম, এরপরে আমরা শিখবো কিভাবে আমাদের প্রোফাইলটা সাজাতে হয় এবং কিভাবে আমরা ভেরিফাইয়ের জন্য আমাদের যে আইডেন্টি কার্ড আছে ওই আইডেন্টি কার্ড অনুযায়ী আমাদের প্রোফাইলটা সাজাবো। সবকিছু আমরা আস্তে আস্তে শিখবো। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।